হ্যাঁ রে, এই মেয়েও জাদু জানে, কথার জাদু, মন ভালো করার জাদু। লাউ বুড়ি মন জয়, শুনেই লাগে ভয়। নে হয়েছে, তোরা কি খবর এনেছিস বল। আমাদের লাউনগরীর মায়া সুরক্ষা বলয়ের বাইরে কেউ একটা এসে হাজির হয়েছে। আমরা তাকে বেশ করে শায়েস্তা করেছি। লাউনগরীর মায়া ভেদ করে ঢোকা কি যে সে কারোর কম্ম? বেশ করেছিস, যা করেছিস। কিন্তু আমার এই নাতনিটা ভাগ্যিস এলো, তাই তো এই মরুভূমির মতো জীবনটায় আবার ফুল ফুটলো। এখন থেকে তুই এখানেই থাকবি মেয়ে। আমি আমার এই নাতনিকে আর কাছছাড়া হতে দেবই না। খুব আদর করব, ভালোবাসায় মুড়ে রাখবো। সর্বনাশ, আমি তো এখানে চিরকাল থাকতে পারবো না। আমাকে যে অনির্দিষ্টের পথে নিজের লক্ষ্য সাধনে বেরোতেই হবে। রঘুরাজ, কি হলো? বারবার দরজা ধাক্কাচ্ছ কেন? বন্দিনী কোথায়? দেবদত্তকেও দেখছি না। রাজকন্যাকে শাস্তি দেওয়ার কথা। দেবদত্ত কি ভুলে গেল তার প্রতিজ্ঞা? দেবদত্ত কখনো তার প্রতিজ্ঞা, তার কর্তব্য ভোলে না রঘুরাজ। রাজপ্রাসাদের বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত রাজকন্যাকে যখন বেঁধে ফেলে রাখা হয়, তাকে তার পছন্দসই খাবার দেয়া হয় না, পর্যাপ্ত জলটুকুও সে পায় না। এই শাস্তিটাই অনেক নয় রঘুরাজ? রাজকন্যার উপর মায়া করে লাভ নেই। তার পিতার কৃতকর্মের জন্য শাস্তি তাকে পেতেই হবে। আমরা তাকে শাস্তি দেবই। হ্যাঁ, শাস্তি তো আমরা তাকে দেবই, কিন্তু এখনো সময় আছে। 3 দিন। 3 দিনের সময় চেয়েছিলে না রঘুরাজ? এখন হয়নি, কাজে বারবার এসে বিরক্ত করো না। যাও। আর তাছাড়া সে একজন রাজকন্যা, কাজে যে সে যখন তখন তার ঘরে নিশ্চয়ই প্রবেশ করতে পারে না। যাও। কি হলো? যাও। কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। যেদিন থেকে দেবদত্ত রাজকন্যাকে নিয়ে এসেছে, কিছু একটা গোপন ব্যাপার চলছে। কিন্তু সেটা কি শিগগিরই জানতে হবে। দেবদত্ত কোনো প্যাঁচ কষে জিতে যাবে, তা আমি হতে দেব না। দেবদত্ত, কোথায় তুমি? ঠাকুমা, ও ঠাকুমা, আমি কি করে থাকবো বলো তো? আমাকে যে যেতেই হবে। যাবার কথা বলছিস কেন? এখান থেকে যাবার কথা ভাববিও না। জানতে চাইছিলি না আমার নাতনি কেন চলে গেছে? নিজের স্বার্থ সিদ্ধির জন্যে। যে ঠাকুমা তাকে প্রাণের থেকেও ভালোবাসতো, সেই ঠাকুমার কথা ভাবলো না। এমনকি আমার সবচেয়ে বড় জাদু অস্ত্রটাই নিয়ে চলে গেছে। সে ফিরবে কিনা আমি জানি না, কিন্তু তুই আমার কাছে নাতনি হয়ে থাকবি। জাদু অস্ত্র? কিন্তু কি জাদু অস্ত্র গো? এক বিশেষ জাদু লাঠি, তার বিরাট ক্ষমতা। ও, ওর কাছে যেমন লাঠি ছিল সেই রকম লাঠি ঠাকুমা? দূর, আমার সে লাঠি এর থেকে অনেক বেশি শক্তিশালী। 100 গুণ বেশি মায়া ক্ষমতা তার। আমার কাছে যখন ছিল নিজের সুরক্ষা নিয়ে ভাবিনি, কিন্তু লাঠিটা যাবার পর থেকে সব দিক ভেবে এই লাউয়ের মধ্যেই মায়া নগরী তৈরি করে বাস করছি। কেন ঠাকুমা? কেউ কি তোমার উপর আক্রমণ করতে পারে? এমন কি কোনো আশঙ্কা আছে? সবচেয়ে বড় অস্ত্র হাতছাড়া হলে আশঙ্কা তো হয়ই। অনেক সাধনায় ওই বড় ক্ষমতাশালী ওই জাদু লাঠি আমি পেয়েছিলাম। জাদুর কি আর ছোট বড় হয় ঠাকুমা?
এই যে তোমার মাথার ওপর মেঘের এমন কারুকরি, তুমি বিশ্বাস করো এমন জাদু তো আমি আগে কখনো দেখিনি। ক্ষমতা জাহির করে যে জাদু, তার চেয়ে এই মন ভালো করা জাদু কিন্তু অনেক ভালো। তোমার যা যা জাদু শক্তি আছে সেগুলোকে তুমি আগলে রাখো। যা হারিয়েছে তা নিয়ে কষ্ট পেয়ে কি হবে বলো তো? তুমি তোমার নাতনির জন্য অপেক্ষা করো, সে ফিরে আসবেই, তুমি দেখো। এই রাজ্য রূপনগর এখন আমার অধীনে। এই রাজ্যের রাজা বিক্রমদেব, মানে তোমাদের রাজা বিক্রমদেব এখন জটিলার মায়ায় পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। এই রূপনগরকে খোকস রানী জটিলা তার পায়ের তলায় রেখেছে। এই রাজ্যের একজনেরও মাথা তুলে দাঁড়ানোর কোনো ক্ষমতাই নেই। এ রাজ্যে সবাই এখন আমার পদানত। আমার কথা মতো সবাই শ্বাস প্রশ্বাস নেবে। আমি চাইলে বাঁচবে, আমি চাইলে মরবে। কারণ তোমাদের উদ্ধার করার জন্য আর কেউ অবশিষ্ট নেই। এ রাজ্যের কোনো উত্তরাধিকারীকে আমি জটিলা অবশিষ্ট রাখিনি। সব শত্রুকে বিনাশ করে ছেড়েছে। কিন্তু রাজকুমারী,